এছাড়াও প্রায় 400 মানুষ আহত হয়েছে। তাই এই দুর্ঘটনাকে আমরা প্রতিরোধ যখনই ট্রেন এইদিকে আসে তখন একটি নির্দিষ্ট দূরত্বে আমাদের সেন্সরটিকে সেন্স করে এবং ওইদিকে মাধ্যমে আমাদেরকে একটি বন্ধ হয়ে যায়। মোবাইল পিছনে ভাই মোবাইল পিছনে যখন ট্রেন স্টেশনের সামনে আসবে এটা অটোমেটিক গেটটা অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পর ট্রেন পুরো যখন চলে যাবে দেন এটা আবার অফ হয়ে যাবে। মূলত স্যার মানুষ আমরা মানুষের পাশাপাশি এটা যত সব প্রাণী আছে তাদের জন্য বানিয়েছি। কারণ স্যার যায় তখন তারা অনেক সময় প্রাণীরা বুঝে না যে ট্রেন বা ট্রেন কী জিনিস, তখন তারা এটা ক্রস করতে দেয়। তখন কি হয় তারাও তাদের ক্ষতি হতে পারে। তো আমরা তো স্যার আমাদের জীবগুলোকে এভাবেই ধ্বংস করে দিতে পারি না। তাই আমরা করেছি কি ইমেজ প্রসেসিং সিস্টেম আমরা অ্যাড করছি, সেন্সরের সাথে কানেক্ট করবো। সেন্সরটা শুধু ওইটাকে ডিটেক্ট করবে না, আমরা প্রথমে ইমেজ সেন্ড করে দিব উইদাউট ট্রেন অন্য কোনো কিছু এটা ডিটেক্ট করবে না। শুধু ট্রেন আসলে গেটটা অফ করবে, ট্রেন যাওয়ার পর ট্রেন আবার এতে কী হয় মানুষ দুর্ঘটনাও কমে আসবে, সাথে গাড়ি দুর্ঘটনা হয়ে যে এতগুলো মানুষ মারা যাচ্ছে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এই জন্যই আমাদের এই সিস্টেমটা। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের একটা জারিপে দেখা গেছে যে পৃথিবীতে নাকি প্রতি বছরে জরিপ করতে এরকম দেখা যাচ্ছে 17টির পরে ভূমিকম্প হয়, যেটা পাখি থাকে সেটা 7 থেকে 9-এর মধ্যে থাকে। এখন অনেকে সেটা ফিল করতে পারে না, সেজন্য আমরা একটা পদক্ষেপ নর্থে সিগন্যাল দিই। আর্থকুয়েক হলে এখানে অনেক ধরনের এরকম একটা সিটি, একটা সুন্দর সিটি, মডার্ন সিটি ভূমিধসে পরিণত হবে। মানে শুরু হওয়ার সাথে সাথে জার্কিং শুরু হলে বলতে পারে এখান থেকে জেনারেট হয়ে পাওয়ার বায়োবিদ্যুৎ বিভিন্ন ধরনের জেনারেট হয়ে স্টোর হবে, সেখান থেকে এটা 24 ঘন্টা থাকে। লাইন ফ্যান সবই করতে পারে। তো আমি এখন মডেলের মাধ্যমে আমি চাচ্ছি আমি দেখছি টেস্ট করবো, তারপর সিমিলারলি আমার যদি আমার দিয়ে দেবো যেটা স্মার্ট ওয়েতে আমি আমার মেন গেট অফ